আসসালামু আলাইকুম, আমার নাম সামিন সারওয়াত এবং আমি পড়াশোনা করতেছি ইউটিএম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি একটা কিভাবে মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স না করতে চান। ওকে, এই বিষয়ে আপনি জাস্ট 7টা স্টেপ ফলো করলে আপনার একটা মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সের জন্য ইজিলি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন অ্যান্ড সম্ভবত সব এক্সাম আপনি ঠিকঠাক মতো দিলে আপনি একটা মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স পেয়েও যেতে পারেন। ওকে, নাম্বার 1 স্টেপ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা ড্রাইভিং স্কুল খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে তাদের থিওরি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। থিওরি ক্লাস মিনিমাম 5 ঘন্টা অ্যাটেন্ড করতে হবে এবং আপনাকে একটা হ্যান্ডবুক দেওয়া হবে যেখানে 500টা এমসিকিউ থাকবে এবং দ্য এমসিকিউ উইল বি রিলেটেড টু মালয়েশিয়ান রোড রুলস অ্যান্ড রেগুলেশন। থার্ড স্টেপে আপনি যখন কনফিডেন্ট ফিল করবেন তখন আপনি একটা কম্পিউটার বেসড এক্সাম দিতে পারেন। কম্পিউটার বেসড এক্সামে আপনার 50টা এমসিকিউ থাকবে, তার মধ্যে আপনাকে 42টা কারেক্ট অ্যান্সার দিতে হবে। আর এই বিষয়ে একটা জিনিস মাথায় রাখবেন, 10টা এমসিকিউ থাকবে কালার ব্লাইন্ডনেস নিয়ে এবং বাকি 40টা এমসিকিউ থাকবে ওই হ্যান্ডবুক থেকে যেটা আপনাকে দেওয়া হবে রেজিস্ট্রেশন করার পর ড্রাইভিং স্কুলের দ্বারা। 4 নম্বর স্টেপে আপনাকে একটা এলডিএল দেওয়া হবে। এলডিএল হচ্ছে একটা লার্নার ড্রাইভিং লাইসেন্স। যখন আপনি এটা পেয়ে যাবেন তখন আপনি 5 নাম্বার স্টেপে সুন্দরভাবে ওই ড্রাইভিং স্কুলের আন্ডারে গাড়ির ব্যাপারে শিখবেন, গাড়ির ব্যাপারে জানবেন, গাড়ির খুঁটিনাটির ব্যাপারে জানবেন, সেটা আপনাকে ড্রাইভিং স্কুল থেকে শেখানো হবে। এবং আপনি 6 নম্বর স্টেপে যখন যাবেন, আপনার গাড়ির ব্যাপারে খুঁটিনাটি জানা শেষ হলে আপনি 6 নম্বর স্টেপে যখন গেলেন তখন আপনাকে 22 ঘন্টার একটা মিনিমাম থ্রেশহোল্ড কমপ্লিট করতে হবে গাড়ি চালানোর, গাড়ির প্র্যাকটিস করার। এই থ্রেশহোল্ডটা আপনি কমপ্লিট করবেন ওই ড্রাইভিং স্কুলে আন্ডারে। যখন আপনি 22 আওয়ার সাকসেসফুলি কমপ্লিট করবেন তখন আপনি সুন্দরভাবে 7 নম্বর স্টেপে যে অ্যাপ্লিকেশন করে ফেলবেন রোড টেস্টের জন্য, প্র্যাকটিক্যাল রোড টেস্ট। যখন আপনি সাকসেসফুলি, আমি আশা করছি আপনি প্র্যাকটিক্যাল রোড টেস্টটা পাস করে ফেলছেন, তখন আপনি সুন্দরভাবে আপনার একটা লাইসেন্স পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা আপনাকে স্টিকার দেওয়া হবে আপনার গাড়িতে লাগানোর জন্য, যেটা হচ্ছে পি স্টিকার। এই লাইসেন্সটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রভিশনাল লাইসেন্স, যেটা আপনি পাবেন সব এক্সাম দেওয়ার পর। প্রভিশনাল লাইসেন্স আসলে 2 বছরের জন্য ভ্যালিড থাকে। আর আপনাকে এই 2 বছরের মধ্যে আপনি যদি কোনো উল্টাপাল্টা কাজ না করে থাকেন, উল্টাপাল্টা বা এই মিন হচ্ছে আপনি যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন না ব্রেক করেন রোডে, তাহলে আপনি একটা হায়ার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপাতত আপনাকে একটা পি স্টিকার দিয়ে দেওয়া হবে যেটা আপনি আপনার গাড়িতে লাগাই দেবেন, আর আপনাকে একটা কার্ড দিয়ে দেওয়া হবে যেটা থ্রু আপনি মালয়েশিয়ার যে কোনো জায়গায় সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর এই বিষয়ে আপনার ক্লাসগুলো নেওয়া হবে ইংলিশে, সো এটা নিয়ে কোনো টেনশন করেন না। যদিও নর্মালি মালয়েতে ক্লাস নেওয়া হয়, কিন্তু আপনি যেহেতু ফরেনার আপনার ক্লাস নেওয়া হবে ইংলিশে এবং আপনার হ্যান্ডবুকও থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সো ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ইন টোটাল আপনার অ্যারাউন্ড 2000 রিঙ্গিত পড়বে এই লাইসেন্সটা করার জন্য, সো ইটস কোয়াইট এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি করতে চান করতে পারেন এবং লিগালি আপনি মালয়েশিয়া হ্যাসেল ফ্রি চালাতে পারেন। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স বাংলাদেশ থেকে করায় আনেও ভালো মতো গাড়ি চালাতে পারেন, সো এটা নিয়েও কোনো সমস্যা নেই। এটা আরেক দিনের টপিক, আজকের জন্য একটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ আরেকটা নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।